রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমরা খুব একটা ভালো নেই, কেননা আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ। এই মন মেজাজ কারোরই ভালো নেই। মনে হচ্ছে আজকালের মধ্যে হয়তো কিছু একটা অঘটন হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, মনটা খুব খারাপ জানো তো। তবু তোমাদেরকে একটু শেয়ার করছি। তোমাদেরকে শেয়ার না করলে আমার মনটা ভালো থাকে না একদমই। তাই আজকে মানে ওখানেই থাকতে হবে। অফিস টফিস থেকে যাওয়ার পর সারাদিনে আজকে তো শেষ অফিস, যেতেই হবে আমাকে। গাছগুলোর যত্ন নেওয়া হয় না একদমই, কেননা আজকে মানে এখন যাচ্ছি অফিস, তারপর আবার ওখান থেকে আমার শাশুড়ি মায়ের কাছে, তারপর বাজার হাট অনেক কিছু, তো ওদের কোনো সময় পায় না, একদমই সময় পায় না। তোর বাবা দোকানে যাবে, চা করে দিচ্ছি ওকে। চাটা করে দিয়ে আমরাও একটু করে খাবো। মা সিঁদুর লাগাচ্ছে, যে পুজোর আগে সিঁদুর সব দিতে হয় বাড়িতে, গেটের সামনে সব, তাই দিচ্ছে মা। তাই এইটা পুজোর সময় মনে কত আনন্দ থাকে, কিন্তু আমাদের কি বলতো, কি করে আনন্দ থাকবে? একটা অসুস্থ মানুষ, মানে জল পর্যন্ত খায় না আমার শাশুড়ি মায়ের, এমনই অবস্থা। ডাক্তারে তো সময় দিয়ে দিয়েছে, মানে 2-1 দিনের মধ্যেই কিছু হয়তো অঘটন ঘটে যাবে। তাই আমাদের মন মেজাজ কারোরই ভালো নেই, কিন্তু মা করছে নিয়মগুলো। এই যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ তো সব করতে হবে। মা সিঁদুরগুলো লাগাচ্ছে এখানে বাড়িটা, একেবারে সিঁদুর লাগাতে হয় আর কি, এরকম নিয়ম আছে। তোমাদের আছে কি না একটু জানাবে। তো তোমাদের পুজো ভালো কাটুক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার তো আর ঠিক হয় না, আমাদের এখন কী হবে জানি না, বুঝতে পারছি না। একটা মানুষ অসুস্থ হলেও তো খুব খারাপ লাগে, বলো। তো আজকে তো শুক্রবার, তো নিরামিষ রান্না মা করছে। আমাকে অফিস যেতে হবে, আজকে শেষ অফিস যাব, তারপর ওখান থেকে একদম তাড়াতাড়ি করে চলে আসবো আমার মনারপুরে। মা রান্না বলতে কি, একটু আমি সিদ্ধ খিচুড়ি খাবো, আর আমি খিচুড়ি বসিয়েছি এখানে। আর মা এখানে করছে কি, পকোড়া আর ওই ঘুগনির ওই ডালটা ভাজছে, মুড়ি খাওয়ার জন্য ওদের। তো এটা খেয়ে আমি চলে যাব অফিসে। তো মা দুপুরে রান্না করবে, সবজিগুলো মাই কাটবে, আমি এগুলো একটু কেটে দিচ্ছি, কেটে ঠিক করে দিলাম। তারপর মা রান্না করছে ওখানে, আর দুপুরে রান্নার কাটাকাটিটা মা করবে, আর আমি একটু চা করব ওখানে। আমি তেলে ভাজা খাই না, তো তা মা বলছে এই একটা খেয়ে দেখ, একটু ভালো লাগবে মুড়ির সঙ্গে। তো দুটো নিলাম, একটা আমার মেয়ে খাবে, একটা আমি খাবো, আর চা খাবো একটু। দেখি খেয়ে কিছু হয় কি না। দুপুরে রান্না তো হবে আজকে বাঁধাকপি, পটল আলু একটা রসা, আর একটু মুগের ডাল করবে, আর তিল বড়া আলু সিদ্ধ। বাস, আমি তো আমার মতো খেয়ে চলে যাব খিচুড়িটা। তো বললাম একটু তাড়াতাড়ি ফিরবো, কিন্তু আমার কপালে তো তাড়াতাড়ি বাড়ি ফেরা নেই, মানে আজকে একটু ছুটি পড়ে যাচ্ছে, তাই একটু দেরি হয়ে গেলো বাড়ি ফিরতে, একদম মনে পুজোও ভাবছি। তো বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে দেখছি মেয়ে টিফিন করছে, পাস্তা খাচ্ছে। মা পাস্তা করে দিয়েছে ওকে। তো অফিস থেকে বাড়ি ফিরেছি, মনারপুর যেতে পারিনি, আমার শাশুড়ি মাকে হসপিটালে নিয়ে গেছে। তো তো দেখি কখন আজকে আর ছুটি দেবে কি না, বুঝতে পারছি না। তো ফিরে আমি হাত মুখ ধুয়ে, মানে জামাও করিনি আর কি, মনারপুর যাবো বলে। মা চা করলো, চা খাচ্ছি, তো মেয়ে একটু করে মুড়ি খাইয়ে দিচ্ছে আমাকে। মুড়িটা মুখে দিচ্ছি, আর একটু করে চা। আমি হাতে নাড়বো না, মেয়েই খাইয়ে দিচ্ছে আমাকে। দাঁড়াও। মেয়ে স্মার্ট ওয়াচ ঘড়ি নেবে করে খুব পাগল হচ্ছিল। তো বেশি দামি দিয়ে কি করব, এটা নিয়ে এসছে একটু কম দামের মধ্যে। হ্যাঁ, তো এটা দিয়েই পুজোটা চালে। ও ভেঙে ফেলে, জানো তো, প্রতিবারই ঘড়ি কেনা হয় ওর। দে। আজকে অফিস থেকে বাড়ি ফিরে আমার শাশুড়ি মাকে আজকে বিকালে হসপিটালে ভর্তি করেছিল, কিন্তু কি বলতো, শরীরের অবস্থা এতটাই খারাপ, ডাক্তার ছুটি দিয়ে দিয়েছে। বলেছে কি, আর মানে কি বলবো,
যে জবাব দিয়ে দিয়েছে আর কি। অনেকটা বয়স হয়েছে তো, তো বাড়ি নিয়ে আসা হয়েছে। আমার অফিস থেকে ফিরে ওখানেই ছিলাম, এক্ষুনি বাড়ি আসলাম। এসে খাওয়া দাওয়া একটু করলাম, খেতে তো ইচ্ছা করছে না আজকে আমাকে দিয়ে। আমারও একটু জ্বর, আজকে একটু শরীরটা খারাপ করছে। ওর বাবা দিয়ে ওখানে চলে গেল, মনের করে থাকবে ওখানে মায়ের কাছে। খারাপ লাগছে তো, মাথাটা একটু এই ছিল তো, কিন্তু আমাকে খুব ভালোবাসে। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট।